আমরা যে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি এর পেছনে কিন্তু অনেক অদৃশ্য নিয়মকানুন কাজ করে। এই নিয়মগুলোই ঠিক করে দেয় কোন ওয়েবসাইটে যাওয়া যাবে আর কোনটায় নয়। আজকের এই বিশ্লেষণে আমরা নেটওয়ার্কের সেই অদৃশ্য প্রহরী বা বলা ভালো বাউন্সারদের জগৎটা একটু ঘুরে দেখব, যারা আমাদের ডিজিটাল দুনিয়াকে সুরক্ষিত রাখে। কখনো কি ভেবে দেখেছেন অফিসের ওয়াইফাইতে সোশ্যাল মিডিয়া ব্লক করা থাকলেও ইমেল চেক করতে কোনো সমস্যা হয় না? কিভাবে হয় এটা? এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু নেটওয়ার্ক নিয়ন্ত্রণের একটা দারুণ শক্তিশালী কনসেপ্ট লুকিয়ে আছে। আর এই পুরো নিয়ন্ত্রণের খেলাটার মূল খেলোয়াড় হল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বা সংক্ষেপে ACL। সহজ করে বললে এটা হলো একটা নিয়মের লিস্ট। এই লিস্টটাই নেটওয়ার্ক ডিভাইসকে বলে দেয় কোন ট্রাফিককে ঢুকতে দেওয়া হবে আর কোনটাকে গেট থেকেই বিদায় করতে হবে। মানে অনেকটা আপনার নেটওয়ার্কের একজন পার্সোনাল বাউন্সারের মতো, যার হাতে একটা ভিআইপি গেস্ট লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে বাউন্সারের গেস্ট লিস্টের কথা বলছি, এটা আসলে দেখতে কেমন? এর নিয়মগুলোই বা লেখা হয় কিভাবে? চলুন একটা বেসিক ACL এর কমান্ড লাইনটা একটু ব্যবচ্ছেদ করে দেখি, তাহলে রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, প্রথম দেখায় এই কমান্ড লাইনটা দেখে একটু ঘাবড়ে যাওয়াই স্বাভাবিক। মনে হচ্ছে যেন দুর্বোধ্য কোনো কোড, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। চলুন এই ধাঁধার প্রত্যেকটা টুকরোকে আমরা এখন এক এক করে ভাঙব। দেখবেন ভেতরের ব্যাপারটা আসলে খুবই সহজ। যে কোনো নিয়মের শুরুতেই আসে একটা সিম্পল কিন্তু খুব জরুরি সিদ্ধান্ত। অ্যাকশনটা কি হবে? ট্রাফিকে কি আমরা অ্যালাউ করব, মানে পারমিট, নাকি সোজা ডিনাই করে দেব? এরপর আসে প্রোটোকল, মানে এই নিয়মটা কোন ধরনের ট্রাফিকের জন্য বানানো হচ্ছে। সেটা কি TCP, UDP নাকি IP? এরপরে দুটো অংশ হল বাউন্সারের সেই ক্লাসিক দুটো প্রশ্ন: কে আপনি আর কোথায় যাবেন? এখানে সোর্স মানে হল ট্রাফিকটা আসছে কোথা থেকে। সেটা হতে পারে অ্যানি, মানে যে কোনো জায়গা থেকে, আর ডেস্টিনেশন হল ট্রাফিকটা কোথায় যেতে চাইছে। যেমন আমাদের এই উদাহরণে একটা নির্দিষ্ট হোস্ট বা কম্পিউটার, যার IP অ্যাড্রেস হল 172.16.30.5। আর একদম শেষে আসে পোর্ট নম্বর। এটা অনেকটা কোনো নির্দিষ্ট দরজা দিয়ে ঢোকার চেষ্টা হচ্ছে, সেইটা ঠিক করে দেওয়া। যেমন এখানে EQ23 মানে হলো টেলনেট সার্ভিসের দরজা। একইভাবে ফাইল ট্রান্সফারের জন্য FTP ব্যবহার করে পোর্ট 21-এর মতো আলাদা দরজা। এখন ACL এর সবচেয়ে জরুরি আর প্রায় ভুলে যাওয়া একটা নিয়মের কথা বলি। প্রত্যেকটা অ্যাক্সেস লিস্টের শেষে একটা অদৃশ্য নিয়ম লেখা থাকে, যেটাকে বলে ইমপ্লিসিট ডিনাই। এর মানে কি? এর মানে হলো যদি কোনো ট্রাফিক আপনার লিস্টের কোনো পারমিট রুলের সাথে ম্যাচ না করে, তাহলে সিস্টেম তাকে আর কোনো প্রশ্ন না করেই সোজাসুজি ব্লক করে দেবে। মানে গেস্ট লিস্টে নাম নেই তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে একটা কাজের মতো ACL বানানোর প্রসেসটা ঠিক কি? মোটমাট 3টা স্টেপ। 1. যে ট্রাফিকগুলো আপনি আটকাতে চান সেগুলোর জন্য ডিনাই রুল লিখুন। 2. এরপর বাকি সব দরকারি ট্রাফিকের জন্য একটা পারমিট IP any রুল অবশ্যই যোগ করুন। এটা না করলে কিন্তু ওই যে বললাম ইমপ্লিসিট ডিনাই নিয়মের ফাঁদে পড়ে সবকিছু ব্লক হয়ে যাবে। আর 3 নম্বর স্টেপ হলো এই পুরো নিয়মকানুন লেখা লিস্টটাকে একটা নেটওয়ার্ক ইন্টারফেসে অ্যাপ্লাই করে দেওয়া, হয় ভেতরের দিকে আসা ট্রাফিকের জন্য, নয়তো বাইরে যাওয়া ট্রাফিকের জন্য। এ পর্যন্ত তো সব ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু একবার ভাবুন তো, লিস্টে যদি 10টার জায়গায় শখানেক নিয়ম থাকে, তখন এই নম্বর দিয়ে কোনটা কিসের রুল সেটা মনে রাখাটা তো একটা দুঃস্বপ্ন হয়ে যাবে, তাই না? ভাগ্য ভালো, এর জন্য একটা চমৎকার সমাধান আছে। আর সেই সমাধানটাই হলো নেমড বা নাম দেওয়া ACL। অ্যাক্সেস লিস্ট 177-এর মতো একটা খটমটে নম্বরের বদলে যদি লিস্টটার নামই হয় নো টেলনেট, তাহলে ব্যাপারটা কতটা সহজ হয়ে যায় ভাবুন। এক নজরেই বোঝা যাচ্ছে লিস্টটার কাজ কি। ম্যানেজ করাটাও হয়ে যায় অনেক সোজা। সোর্স ম্যাটেরিয়ালের একটা লাইন এখানে খুব সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরেছে। আচ্ছা, 1777 নামের একটা অ্যাক্সেস লিস্টের চেয়ে ফিন্যান্স ল্যান্ড নামের একটা লিস্ট কি অনেক বেশি কাজের কথা বলে না? জটিল টেকনিক্যাল পরিবেশে এরকম সহজ মানুষের পড়ার মতো নাম যে কতটা জরুরি তা এখান থেকেই বোঝা যায়। তো ম্যানুয়ালি এইসব নিয়মকানুন লেখার যে ঝক্কি, তা থেকে মুক্তি দিতে এখন কিন্তু আধুনিক সমাধানও চলে এসেছে। গ্রাফিক্যাল উইজার্ড ব্যবহার করে পুরো প্রসেসটাকেই এখন অনেক সহজ করে ফেলা সম্ভব। অনেকটা একটা অটোমেটেড সিকিউরিটি গার্ড রাখার মতো ব্যাপার। এই যেমন ধরুন সিকিউরিটি ডিভাইস ম্যানেজার বা SDM। এখানে আর কোনো জটিল কমান্ড লাইনের কারবার নেই, বরং একটা উইজার্ড আছে যেটা ফায়ারওয়াল কনফিগার করার প্রত্যেকটা ধাপে আপনাকে সুন্দর করে গাইড করে নিয়ে যাবে। সবকিছুই হবে একটা সিম্পল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। এই উইজার্ডের আসল মজাটা হলো এটা নেটওয়ার্কের সব জটিল জিনিসকে একদম সহজ করে দেয়।
আপনাকে শুধু বলতে হবে কোনটা আপনার ইনসাইড নেটওয়ার্ক, মানে যেটা আপনার ভরসার জায়গা, আর কোনটা আউটসাইড বা ভরসার অযোগ্য। ব্যাস, বাকি সব কঠিন কাজ এই টুল নিজেই সামলে নেবে। আর শুধু এইটুকু তথ্যের ভিত্তিতেই দেখুন এসডিএম নিজে থেকেই কত বড় একটা বিস্তারিত সিকিউরিটি রুলের লিস্ট বানিয়ে ফেলেছে। এই সামারিতেই তার একটা ঝলক দেখা যাচ্ছে। হুইজারটা দেখতে যতটা সহজ ছিল, তার পেছনে তৈরি হওয়া কোডটা কিন্তু ততটাই জটিল। এখানে দেখুন সেই অটোম্যাটিক্যালি জেনারেট হওয়া কোডের ছোট্ট একটা নমুনা। এরকম কয়েক ডজন লাইনের কোড হাতে লিখতে গেলে যে সময় আর এক্সপার্টিজ লাগত, অটোমেশন সেই কাজটাই করে দিচ্ছে কয়েকটা ক্লিকে। তো আমরা ম্যানুয়ালি নিয়ম লেখা থেকে শুরু করে অটোমেটেড টুলস পর্যন্ত একটা লম্বা জার্নি দেখলাম। আমাদের নেটওয়ার্কের বাউন্সার কিন্তু সময়ের সাথে সাথে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ নয়। চলুন দেখি এই নিয়মগুলো ভবিষ্যতে আরও কতটা ইন্টেলিজেন্ট হতে পারে। বেসিক এসিএলের বাইরেও কিন্তু আরও অনেক অ্যাডভান্সড ভার্সন আছে, যেমন টাইম বেসড এসিএল, যেটা শুধু দিনের একটা নির্দিষ্ট সময়েই কাজ করে। আবার ধরুন রিফ্লেক্সিভ এসিএল, যেটা আপনার নেটওয়ার্কের ভেতর থেকে শুরু হওয়া কোনো কানেকশনের ফিরতি ট্রাফিককে নিজে থেকেই চিনে নিয়ে অ্যালাউ করে দেয়। আছে ডাইনামিক এসিএলও, যেটা কোনো ইউজার লগ করার পর শুধু তার জন্যই কিছু টেম্পোরারি নিয়ম তৈরি করে। এই সব ফিচারগুলো আমাদের নেটওয়ার্কের বাউন্সারকে দিন দিন আরও বেশি চৌকস করে তুলছে। তাহলে শেষ প্রশ্নটা হলো, সাইবার অ্যাটাকের ধরন যেভাবে রোজ পাল্টাচ্ছে, তাতে এই বাউন্সারের গেস্ট লিস্টের পর আমাদের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? ভবিষ্যতের নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে আমাদের আর কী ধরনের নতুন চিন্তাভাবনা করতে হবে?